আমি দাঁড়িয়ে আছি রাক্ষসরাজ রাবণের। এই স্থানটি সনাতন ধর্মের তীর্থস্থান হিসেবে মর্যাদা পান একজন মুসলিমের হাত ধরে। তার নাম হচ্ছে নূর মোহাম্মদ সিদ্দিক। আমি দাঁড়িয়ে আছি রাক্ষসরাজ রাবণের ভুলের মাসুল দেওয়া একটি পবিত্র স্থানে। এটা হচ্ছে সাগরকন্যা মহেশকালীর মৈনাক পর্বতের উপর দাঁড়িয়ে আছি। আমার পেছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আদিনাথ মন্দির। আর এই পবিত্র ধামটি তৈরি হয়েছে একমাত্র রাবণের ভুলের কারণে। কিভাবে রাবণের ভুলের কারণে এই স্থানটি পবিত্র হয়ে উঠেছে আমি বিষয়টা আপনাদের একটু বুঝিয়ে বলি। রামায়ণে উল্লেখ আছে রাবণ এবং রামের মধ্যে যখন যুদ্ধ চলছিল ওই সময় রাবণ রামকে হারানোর লক্ষ্যে মহাদেবের তপস্যা করেন। আর মহাদেব সন্তুষ্ট হয়ে তাকে একটা উপদেশ দেন, সেটা হচ্ছে কৈলাস থেকে একটি শিবলিং একেবারে রাবণের রাজ্যে নিয়ে যেতে হবে। তবে সেখানে একটা কথা দেন তিনি, যদি সেই শিবলিঙ্গ কোনো স্থানে স্থাপন করেন তাহলে সেই শিবলিং ওই স্থানে স্থাপিত হয়ে যাবে। তবে রাবণ কিন্তু শেষমেশ সেই ভুলটাই করে। সেই কৈলাস থেকে যখন রাবণের রাজ্যে শিবলিঙ্গটি নিয়ে যাচ্ছিলেন ওই সময় তিনি প্রাকৃতিক ডাকে সাড়া দিতে গিয়ে শিবলিঙ্গটি একটি স্থানে স্থাপন করেন। আর শাস্ত্র উল্লেখ অনুযায়ী সেই স্থানটি হচ্ছে এই মৈনাক পর্বত। মৈনাক পর্বতের উপর সেই শিবলিঙ্গটি স্থাপন করে রাখেন এবং প্রাকৃতিক ডাকে সাড়া দিয়ে যখন ফিরে আসেন, আসার পর সেই শিবলিঙ্গটি আর সেখান থেকে তিনি আর তুলতে পারেন না। অর্থাৎ মহাদেব, দেবাদিদেব মহাদেব এই মৈনাক পর্বতেই স্থাপিত হয়ে যান। এই স্থানটি সনাতন ধর্মের তীর্থস্থান হিসেবে মর্যাদা পান একজন মুসলিমের হাত ধরে। তার নাম হচ্ছে নূর মোহাম্মদ সিদ্দিক। তার একটা কামধেনু গাভী ছিল, যে গাভীটি প্রায়শই মৈনাক পর্বতের একটি পাথরের উপর রাতের বেলায় দুগ্ধ প্রদান করতেন নিচ থেকে। এই বিষয়টি যখন নূর মোহাম্মদ সিদ্দিক জানতে পারেন, এরপর সেই গাভীটিকে তার গোয়ালে বন্ধ করে রাখেন, প্রায়শ বন্ধ করে রাখতেন। এরপর কয়েকদিন পর তিনি স্বপ্নে দেখেন যে স্বপ্নে মহাদেবী তাকে দেখায় যে ওই স্থানে ওই পাথরের উপরে একটি মন্দির স্থাপন করতে এবং তৎকালীন জমিদারকে যেন জানায় যে এই স্থানে শিব পুজো শুরু করতে। নূর মোহাম্মদ সিদ্দিক আর দেরি না করে এরপর তৎকালীন জমিদারের সাথে আলোচনা করে এই স্থানে এই বর্তমানের এই মন্দিরটি স্থাপন করেন এবং তখন থেকে কিন্তু এই স্থানে শিব পুজো শুরু করেন। আর এখানে কিন্তু প্রায় প্রতি বছর শিবরাত্রিতে বিশাল পরিমাণে মানুষ তীর্থযাত্রী উপস্থিত হন শিবরাত্রিতে মহাদেবকে স্নান করানোর উদ্দেশ্যে। এই স্থানে একটা সময় নাগা সাধুদের বিচরণ ছিল। গোরক্ষনাথ তাদের মধ্যে ছিলেন একজন। মহাদেব তাকে স্বপ্ন দেখায় যে নেপালের রাজবাড়ির মন্দিরে একটি অষ্টভুজা দেবীর মূর্তি রয়েছে, আর সেই মূর্তিটিকে যেন তিনি এই মহেশকালীর আদিনাথের পাশে এনে স্থাপন করেন। 1612 সালে গোরক্ষনাথ নেপালের রাজবাড়িতে গিয়ে রাজবাড়ির মন্দির থেকে অষ্টভুজা মূর্তিটি গোপনে আনতে গিয়ে ধরা পড়েন এবং তিনি জেলও খাটেন। এবং তাকে জেলে দেওয়ার পর যেদিন তার বিচার কার্যের রায় দিবেন ওই দিন মহাদেব তাকে স্বপ্ন দেখায় যে বিচারক যেই প্রশ্ন করুক না কেন গোরক্ষনাথের মুখে যে কথাটি আসবে সেটা যেন বলে দেয়। মহাদেবের কথা অনুযায়ী যখন বিচার কার্য শুরু হয় ওই সময় আপনার নেপালের রাজাকে যখন জিজ্ঞাসা করা হয় মূর্তির রং কী ছিল, ওই সময় নেপালের রাজা বলেন যেহেতু সেই মূর্তিটি ছিল কষ্টি পাথরের তাই তার রংটাই হচ্ছে কালো। কিন্তু গোরক্ষনাথ বিচারকের উত্তরে বলেন এই মূর্তিটির রং আসলে সাদা। যখন সেই মূর্তিটিকে অনাবৃত করা হয় তখন সকলে দেখতে পায় সেই মূর্তিটির রং আসলে সাদা। তখন রায়টা চলে যায় গোরক্ষনাথের পক্ষে। সেই সময় গোরক্ষনাথ রায় পেয়ে সেই মূর্তিটিকে এনে এই আদিনাথ মন্দিরে স্থাপন করেন। আরও একটি মজার বিষয় হচ্ছে মহেশখালী উপজেলার হেডকোয়ার্টারের নাম রাখা হয়েছে সেই গোরক্ষনাথের নামের সাথে মিল রেখে। সেই আপনার মহেশখালীর হেডকোয়ার্টারের বর্তমান নাম হচ্ছে গৌরঘাটা। এতক্ষণ আমি আপনাদেরকে আদিনাথ মন্দিরের ইতিহাসটা জানিয়েছি, তবে এখানে ইতিহাসের বাইরেও কিন্তু দেখার মতো অনেক কিছু রয়েছে। চলুন আমি আপনাদেরকে একটু দেখাই ভিতরে গিয়ে যে এখানে আসলে দর্শনীয় আরও যে স্থানগুলো রয়েছে সেই স্থানগুলো আসলে দেখতে কেমন। আসলে মন্দির অঙ্গনের ভেতরে একটি বৃক্ষ আছে, খুব অদ্ভুত বৃক্ষ। এই যে বৃক্ষটি দেখতে পাচ্ছেন এই বৃক্ষটি হচ্ছে স্বর্গের দেবতা ইন্দ্ররাজের সবাই ব্যবহৃত একটি ফুল গাছের বৃক্ষ। এটি কিন্তু সচরাচর অন্য কোনো স্থানে দেখা যায় না, কোচিতে কয়েকটা মন্দির প্রাঙ্গণে কিন্তু এই বৃক্ষটি দেখা যায়। তার পাশাপাশি এখানে আরও 3টি মন্দির আছে, একটা হচ্ছে শনি ঠাকুর মন্দির, একটা হচ্ছে শ্রী শ্রী ভৈরব মন্দির, আর একটা হচ্ছে রাধা গোবিন্দ মন্দির। এটা হচ্ছে একেবারে আদিনাথ মন্দিরের ঠিক সামনে কিন্তু এই 3টি মন্দির এবং সেই অপরাজিত, এটা পারিজাত ফুল বলা হয় একে, পারিজাত ফুল গাছের সেই বৃক্ষটি কিন্তু মন্দিরের একেবারে সামনে অবস্থিত।
যারা আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটিকে শেয়ার করে দিন, কারণ কিছুদিন পরে শুরু হচ্ছে শিবরাত্রি মেলা। আর এই শিবরাত্রি মেলার আগে সকলে জানতে পারুক আদিনাথ মন্দিরের ইতিহাস।